আল্লাহ পাক আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতটা অনেক কমন আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তাহলে আমরা যারা মুসলমান অত্যন্ত সারগর্ব জ্ঞান গর্ব আলোচনা করেছিলেন জোহরের পর শান্তি মাদ্রাসার শাইখুল হাদিস। আমি ওনার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি আয়াতে কারিমা দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব মারাত্মক। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন মুসলমান হতে গেলে প্রকৃত মুসলমান নির্ভেজা নিরে পিওর খাঁটি নিখুঁত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি ভেজাল মুসলমান হইয়া মারা যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। সম্মানিত সুধী ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, সত্যিকারের মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কোরআন থেকে যেটা পাই, ঈমানের গুণ আমাদের অর্জন করতে হবে। এক নম্বরে কি বলেন? আর ধমকি যে মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর আলোচনা করেছেন, উনি কি বলেছেন যে আমাদের কমবেশ যাদের ঈমান আছে, আমাদের ঈমানটা হতে হবে শিরক মুক্ত। কি মুক্ত বলে? শিরক মুক্ত। একদম ফুল মুক্ত হওয়ার কথা বলি। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। এই দুটো জিনিস এখন আল্লাহ পাকের কোরআনে কারিমে ঘোষণা করলেন। আল্লাহ বললেন যে তোমরা ঈমানের গুণ অর্জন করো। দুই নাম্বার তাকওয়ার গুণ অর্জন করো। কিসের গুণ? তাকওয়া জিনিসটা কি? কোরআনে কারিমের ভিতরে একটা আয়াত না, বহু আয়াতে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খুব সংক্ষেপে বলতে চাই, আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? বুঝছেন? ঠিক। ইত্তাকুল্লাহ যেমন কোরআনে কারিমের ভিতরে 2 নাম্বার সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীম নাযিল করেছেন, কিন্তু কোরআনের হেদায়েত সবাই পাবে